এখন থেকে ফেসবুকে যারা জিন্দেগিতেও কন্টেন্ট মনিটাইজ পাবে না। এখন আপনি ওই লিস্টে আছেন কিনা এক্ষুনি আপনি এই ভিডিও দেখে চেক করে নিন। তা না হলে আপনি যে ফেসবুকে পরিশ্রম করবেন এটা আপনার বিফলে যাবে, কোনো রকম কাজে আপনার আসবে না। তার জন্য আপনি কি করবেন, প্রথমে আপনি চলে আসবেন আপনার যে ফেসবুক পেজ রয়েছে যেটাতে আপনি চেক করবেন, আপনি কি করবেন এখানে আসবেন। আসার পরে এখান থেকে প্রথমে দেখতে পাবেন এই যে আপনার প্রোফাইল আইকন থাকবে, আপনি কি করবেন এই প্রোফাইল আইকনে ক্লিক করবেন। তো প্রোফাইল আইকনে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাবেন ড্যাশবোর্ড নামে একটি অপশন এখান থেকে থাকবে, আপনি এখানে ক্লিক করবেন। ড্যাশবোর্ডে ক্লিক করার পরে এখান থেকে উপরে দেখতে পাবেন মনিটাইজ, এখানে ক্লিক করবেন এবং এখান থেকে দেখতে পাবেন কন্টেন্ট মনিটাইজ নামে যে অপশন, আপনি কি করবেন এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে আপনি যখন এই জায়গায় ক্লিক করবেন এখান থেকে দেখতে পাবেন সাবমিট ফর্ম নামে একটি অপশন এখান থেকে দেওয়া থাকবে, মানে ইন্টারেস্টেড ফর্ম। আপনি এই যদি ইন্টারেস্টেড ফর্মটা এখন থেকে সাবমিট না করেন তাহলে ফেসবুক আপনাকে জীবনেও কিন্তু কন্টেন্ট মনিটাইজ দিবে না। কেন দিবে না? কারণ ফেসবুক কিন্তু তার একটা আপডেটে উল্লেখ করেছে যে আপনি যখন এখান থেকে ইন্টারেস্টেড ফর্মটা সাবমিট করবেন ফেসবুক এটা পাবে। তো ফেসবুক এটা পাওয়ার পরে আপনাকে যখন আপনি এখান থেকে মনিটাইজ আবারও ঢুকবেন, এখান থেকে কন্টেন্ট মনিটাইজ এখানে ক্লিক করবেন, এই জায়গায় কিন্তু আপনাকে একটা নোটিফিকেশন কিন্তু দিবে। নোটিফিকেশনটা কি সেটা আমি এখান থেকে আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আপনি যখন কন্টেন্ট মনিটাইজ ইন্টারেস্টেড ফর্ম সাবমিট করবেন ওই সময় সাবমিট করার পরে ফেসবুক যখন আপনার এই ইন্টারেস্টেড ফর্মটা পাবে, তো ফেসবুক কি করবে একটা নোটিফিকেশন আপনাকে দিয়ে দিবে ওইখানে। কোন জায়গায়? আপনি কি করবেন আপনার ওই পেজে আবার আসবেন, আসার পরে এখান থেকে প্রোফাইলে ক্লিক করবেন এবং এখান থেকে ড্যাশবোর্ড এখানে ক্লিক করবেন এবং এখান থেকে মনিটাইজ এখানে ক্লিক করবেন। তারপর আপনি করবেন কি এখান থেকে দেখবেন এই যে আপনার নিচে দেওয়া থাকবে কন্টেন্ট মনিটাইজ, এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করলে আপনাকে এইরকম একটা মানে নোটিফিকেশন যদি দেওয়া হবে, তারা এখান থেকে বলবে আপনি যে ইন্টারেস্টেড ফর্মটা সাবমিট করেছিলেন ফেসবুক এটা পেয়েছে। তো এটা পাওয়ার পরে এখন পরবর্তী যারা কন্টেন্ট মনিটাইজ পাবে তাদের ওয়েটিং লিস্টে আপনি এখান থেকে থাকবেন, মানে ওয়েটিং লিস্টে থাকবেন। তো এই ওয়েটিং লিস্টে যাওয়ার জন্য কিন্তু আপনাকে কয়েকটা ক্রাইটেরিয়া কিন্তু পূরণ করতে হবে। যদি আপনার ক্রাইটেরিয়া গুলো পূরণ হয়ে যায় তাহলে আপনি এই ওয়েটিং লিস্টে থাকবেন। পরবর্তী যারা কন্টেন্ট মনিটাইজ পাবে তাদের সাথে আপনিও কিন্তু কন্টেন্ট মনিটাইজ কিন্তু পাবেন। তো এই যে ওয়েটিং লিস্টটা এখানে যতক্ষণ আপনি না থাকবেন ততক্ষণ পর্যন্ত ফেসবুক কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজ কিন্তু দিবে না। আবার এই ওয়েটিং লিস্টে থাকার জন্য যে আপনার কিছু ক্রাইটেরিয়া দিয়েছে ফেসবুক, যদি আপনি এইগুলো পূরণ না করেন তাহলে কিন্তু ফেসবুক আপনাকে এই ওয়েটিং লিস্টে রাখবে না। মূল কথা দাঁড়ালো আপনি যদি এখান থেকে ইন্টারেস্টেড ফর্ম সাবমিট না করেন তাতেও আপনি কন্টেন্ট মনিটাইজ পাবেন না, এবং ইন্টারেস্টেড সাবমিট করার পরে ফেসবুক যখন ওইটা পাবে ওই সময় ফেসবুক যতক্ষণ না আপনাকে এখান থেকে ওয়েটিং লিস্টে না রাখবে ততক্ষণ আপনি কন্টেন্ট মনিটাইজ পাবেন না। আবার এই ওয়েটিং লিস্টে আপনাকে থাকতে হলে অবশ্যই এই ওয়েটিং লিস্টে যাওয়ার জন্য কিছু ক্রাইটেরিয়া আপনাকে পূরণ করতে হবে, তাহলে ফেসবুক আপনাকে এখানে ওয়েটিং লিস্টে রাখবে। তো বিষয়টা কিন্তু একটু পেঁচালো টাইপের, যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন। আর এই যে আপনার ওয়েটিং লিস্টে আপনি কিভাবে থাকবেন এর যে কিছু ক্রাইটেরিয়া রয়েছে, এই ক্রাইটেরিয়া গুলো কি কি কিভাবে পূরণ করবেন বিস্তারিত যা যা রয়েছে যদি আপনি না জেনে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করবেন, এটা নিয়েও কিন্তু বিস্তারিত ভিডিও আসবে।